হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু হিস্ট্রি ইনসাইট। আমি তোমাদের শোভন স্যার। আমরা আজকে এই ভিডিওই তোমার 2019 এবং 22 সালের যে আরআরবি গ্রুপ ডির পরীক্ষাটা হয়েছিল তার কাট আপ কত গেল সেইটা নিয়ে আমরা আলোচনা করব। তবে আমি তোমাদেরকে প্রথমেই একটা বলে রাখি, এখানে আমি শুধু আনরিজার্ভ ক্যাটাগরির যে কাট আপটা গেছিল সেইটা নিয়ে আলোচনা করব। তোমরা যদি এরপর কমেন্টে জানাও এবং সেইটা যদি খুব বেশি হয়, তাহলে আমি পুরো ডিটেলস ভিডিও নিয়ে আসবো, যেখানে তোমার এসসি, ওবিসি, জেনারেল, আরো যেসব এগুলো আছে পুরো ধরে ধরে আমি আলোচনা করব। তবে আজকের ভিডিওটা কিন্তু আমি শুধু ইউআর কাট আপ নিয়ে আলোচনা করব। খুব বেশি বড় হবে না, ছোটই থাকবে। এবং ভ্যাকেন্সি কত ছিল এবং 2025-এ যা ভ্যাকেন্সি আছে সেই অনুযায়ী সেই রেসপেক্টে তোমার কাট আপ কত যেতে পারে সেই সব নিয়েও কিন্তু আমি তোমার আলোচনা করব। তাহলে বন্ধুরা চলো শুরু করি। দেখো, 2018 ভ্যাকেন্সি ছিল কত? 62,907 জন, বুঝলে? আর 2022 এই ফর্ম ফিল আপটা হয়েছিল তোমার 2019-এ, বুঝলে? 2019-এ হয়েছিল, পরীক্ষাটা হয়েছিল 22-এ। এর ভ্যাকেন্সি ছিল কত? 1,03,769 জন। আর আমাদের 2025-এ যে ফর্ম ফিল আপটা এখন চলছে, সরি, 2025-এ যে ফর্ম ফিল আপটা এখন চলছে, আহ দাঁড়াও একটু, চলো। 2025-এ যে ফর্ম ফিল আপটা চলছে এর ভ্যাকেন্সি কত আছে তোমার? 32,438 জন। তবে এটা জানি না, অনেকে বলছে বাড়তেও পারে, বাট যেহেতু এখন অব্দি বাড়েনি তাই আমি তোমাদের এইটা ধরেই ভিডিওটা বানাচ্ছি। কেমন? তা চলো আমরা প্রথমে 2018 যে কাটঅফটাতে সেটা দেখি। প্রথমে কলকাতা, সব থেকে বেশি কলকাতায় গেছিল 80.57, আর সব থেকে কম গেছিল বেঙ্গালুরু, যেটা বেঙ্গালুরুতে আছে তোমার হচ্ছে 62.01, বুঝলে? এই যে সব কাট অফ আছে তোমরা দেখতে পাচ্ছ, গুয়াহাটি 77, এরকম আছে, দেখে নাও। দেখো এখানে ভ্যাকেন্সি কত ছিল তোমার? 62,907 জন, বুঝতে পেরেছো? তাতে এইটা গেছে। এইটাই যে তোমার গুয়াহাটি 77 পয়েন্ট, পাটনা 77.00, রাঁচি এই আছে, এগুলো দেখতেই পাচ্ছ তোমরা। সব থেকে কম গেছিল কোথায়? তোমার বেঙ্গালুরুতে, বুঝতে পেরেছো? এইবার বিষয় হলো, এইবার আমরা 2022, অর্থাৎ যেটা তোমার 19-এ, মানে যেটা তোমার হচ্ছে 19-এ ফর্ম ফিল আপ হয়েছিল, এইটাই আমাদের ভ্যাকেন্সি কত ছিল তোমার? 1,00,000 তোমার 3,769টা। দেখো ভ্যাকেন্সি বেড়ে গেছে। কলকাতার কাট অফ কত? দেখ, 69.61। আর এখানে প্রথমবার 18 সালে কলকাতার কাট অফ কত ছিল তোমার? 80.57। দেখেছো, ভ্যাকেন্সি বেড়েছে মানে কিন্তু কাট অফটাও যথেষ্ট কমেছে। গুয়াহাটি আগে কত ছিল তোমার? 77। দেখো এখানে গুয়াহাটি কত তোমার? 60। পাটনা 66, 19-এ মানে 22-এ গেছে। পাটনা তখন ছিল 77। অর্থাৎ তুমি এইটা তোমরা হয়তো বুঝতে পারছো যে 18-ই ভ্যাকেন্সি কত ছিল? 62,907। আর সেইটা 22 বা 19 যাই বলি না কেন, সেটাই ভ্যাকেন্সি কিন্তু 1,00,000 হয়ে গেছে। তার ফলে কি দেখো কাট অফটাও কমে গেছে যথেষ্ট। রাঁচি যেরকম তোমার হচ্ছে, রাঁচিতে 70, আহ রাঁচিতে তোমার হচ্ছে এইটা এলো, তাও দেখো এটা 76 হয়েছিল, এটা 70 হয়েছে, মানে মোটামুটি কমই আছে। কিন্তু তুমি দেখো সবগুলো দেখলেই বুঝতে পারবে, আমি তোমাদেরকে পুরো দেখিয়ে দিয়েছি, তোমরা স্ক্রিনশট নিয়ে পারলে নিজেরাও দেখতে পারবে। তাহলে আমরা কি বুঝতে পারছি যে দেখো ভ্যাকেন্সি বাড়লে কিন্তু তোমার কাট অফ কিন্তু তোমার বাড়ছে। তুমি ভোপাল দেখো না, ভোপালে কত? 65.87, 22-এ গেছে। আর তুমি এখানে ভোপাল দেখো, ভোপালে কত? 75.03। মানে কি তুমি দেখছো ভ্যাকেন্সির সাথে কিন্তু হিউজ একটা সম্পর্ক আছে। অনেকে বলে না তোমার তো একটা সিট দরকার, আমিও বলি সত্যি তো, তুমি চাকরি পেতে গেলে তোমার ভাই একটা সিট দরকার। কিন্তু ভ্যাকেন্সি যদি তোমার বেশি থাকে, তোমার সেই ক্ষেত্রে কিন্তু কাট অফটা কম যায়, যেটা আমরা এই 2 বছরের কাট অফ নিয়ে যেটা বিশ্লেষণ করে দেখলাম। এবার বিষয় হলো যে আমাদের তাহলে 25-এ কি হবে, তাই তো? আমাদের 2025-এ যে ফর্ম ফিল আপটা হচ্ছে এটাতে কি হবে, কেমন যাবে, এই প্রশ্নটা সবার মাথায় ঘুরছে নিশ্চয়ই, তাই তো? তা 25-এ ভ্যাকেন্সি কত আছে তোমার? 32,438টা। ভালো করে বোঝো। দেখুন, আমি কোনো কিছু ভয় দেখাচ্ছি না। তুমি 2018-তে কি দেখো, 18-তে ভ্যাকেন্সি ছিল কত? 62,907 জন। আর 22-এ সেটা কত হয়েছিল? বেড়ে গেছিল। 22-এ কত নিয়েছিল? 1,03,769 জন। তুমি দেখলে তো এই যে ভ্যাকেন্সি 22-এ বাড়ার ফলে 18 আর 22-এর যে কাট অফের কিন্তু তোমার পরিবর্তন এসেছে। কলকাতা 18-ই গেছে তোমার, আমাদের কলকাতায় যদি বিচার করি 80 কাট অফ, সেখানে এখানে গেছে কত? 69 কাট অফ। যথেষ্ট কমে গেছে সবগুলোরই। তুমি সবার আর এগুলোই দেখো না, দেখো কম কমই আছে।
তাহলে কিন্তু কাট আপের তোমার এই মানে যতগুলো ভ্যাকেন্সি তার উপরে কিন্তু কাট আপ নির্ভর করে। তাহলে আমরা কি বলতে মানে বুঝলাম এখান থেকে কিন্তু আমাদের কাট আপ কিন্তু তোমার বাড়বে এবং যথেষ্ট বাড়বে। কারণ দেখো এখানে 62,000 এই কাট আপ ছিল, আর প্রায় হাফ মানে প্রায় কি বলবো অর্ধেক এই 25-এ দিয়েছে। তাহলে কি কাট আপ তোমার যথেষ্ট বাড়বে। তা আমি একটা কথা তোমাদেরকে বলবো, এখনো টাইম আছে, যেখানেই পড়ো না কেন রাত দিন এক করে পড়তে শুরু করো, নাহলে কিন্তু ভাবতে পারছো না যে কাট আপ কি লেভেলে যাবে। কারণ তুমি দেখো না, আমি তোমাকে কোনো কথা বলছি না, এগুলো তুমি নিজেও দেখে নিতে পারো। এগুলো তুমি নিজেই দেখো যে 2018 যখন 62,000 কাট আপ মানে ভ্যাকেন্সি ছিল তখন কাট আপ কেমন গেছিল, আর যখন সেই ভ্যাকেন্সিটা বেড়ে 1,03,000 হলো তখন সেই কাট আপটা কত হয়েছে। আর এখন তো তোমার কত 32,000 ভ্যাকেন্সি, তাহলে কি কাট আপ আরো বাড়বে। তার জন্য আমাদের কি করতে হবে, রাত দিন এক করে পড়তে হবে। বুঝতে পেরেছো? আজ এই যে তোমাদের কাট আপ বিশ্লেষণে আমার মেন উদ্দেশ্য ছিল কিন্তু এটাই, যে তোমাদেরকে এই মেসেজটা দেওয়া যে তারা এখনো ভাবছো যে আমার হয়ে যাবে, আমি এখনো পড়াশোনা শুরু করিনি, ঠিক আছে করব, আমি ঠিক মাঠে খেলে আসবো, ভাই এটা হবে না ভাই, বিশ্বাস করো। আমি তার জন্যই কিন্তু আজকে কাট আপের এইটা নিয়ে সাজিয়ে নিয়ে এলাম। এবং তোমরা আর কোন কোন বিষয় ভিডিও পেতে চাও, কোন কোন বিশ্লেষণমূলক ভিডিও পেতে চাও, আমাকে কমেন্টে জানাও, অবশ্যই আমি সেই বিষয়ের উপর কিন্তু তোমাদেরকে ভিডিও করে দেবো। তাহলে আমরা কি দেখলাম, তোমার 25-এ কিন্তু যথেষ্ট কাট আপ কিন্তু তোমার কি করবে, হাই হবে, যথেষ্ট কাট আপ কিন্তু তোমার বাড়বে। আমরা তো এটাই বুঝলাম যে 19 সরি 18 আর 22-এর তোমার হচ্ছে ভ্যাকেন্সি বা এবং কাট আপ দেখে আমরা কি বুঝতে পারছি, ভ্যাকেন্সি বাড়লে কাট আপটা কমে, আর ভ্যাকেন্সি যখন কমে যাচ্ছে কাট আপ কিন্তু তোমার বাড়বে। এটাই তো বুঝতে পারছি, এটা আমার কথা না, আমি আবারও দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। দেখো দেখো 2018 যখন 62,000 ভ্যাকেন্সি ছিল, কলকাতার কাট আপ 80.57। আর যখন 2022 যখন 1,00,000 ভ্যাকেন্সি তখন কত 69.61। এখন যদি কপাল ভালো থাকে তাহলে ভ্যাকেন্সি বাড়িয়ে দিল, যেরকম আমার টেকনিশিয়ানে দেখেছি, এলপি তে দেখেছি ভ্যাকেন্সি বাড়িয়েছি, এটাও বাড়ালে বাড়াতে পারে। এখন সেটা যতক্ষণ না হবে ততক্ষণ তো বলা যাবে, যতক্ষণ না হবে ততক্ষণ তো তুমি বলতে পারবে না যে ভ্যাকেন্সি বাড়িয়ে দেবে স্যার। যতক্ষণ না হচ্ছে তখন তোমাকে এইটা নিয়েই ভাবতে হবে। আর যদি না বাড়িয়ে দেয় তাহলে এটাই তোমাকে পরীক্ষা দিতে হবে, এর মধ্যেই তোমাকে চাকরি পেতে হবে, অনেকে পাবে তোমাকেও পেতে হবে, তোমাকে এইভাবে নিজেকে তৈরি করতে হবে। আমি আশা করি তোমাদেরকে বোঝাতে পারলাম। আর তোমরা যদি কোনো বিষয়ে কোনো সমস্যা থাকে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো, 9476429107। হিস্ট্রি ইনসাইডে প্রতিদিন ক্লাস হয় সকাল 11টার সময়, এবং বিভিন্ন বিষয়ে যদি তোমরা আর ভিডিও পেতে চাও কোন কোন বিষয়ের কোশ্চেন সে সম্পর্কে কিন্তু কমেন্টে লিখো। তাহলে বন্ধুরা আজকে অবধি, এবং তোমাদের সাথে আবার নতুন কোনো ভিডিও দেখা হবে। টাটা, সবাই ভালো থেকো এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে শেয়ার করে দেবে। কেমন?